আজকে আমি গ্রাম থেকে চলে গেলাম নরসিংদী। নরসিংদী আসার মূল উদ্দেশ্য হচ্ছে জ্যাকে শান্ত ভাইয়ের সাথে দেখা করা। যদিও এখানে আরো অন্যান্য জনপ্রিয় পার্সনও আসবে, তাদের সাথেও দেখা করব। যেমন এই যে এসে পড়ছে এখন নরসিংদীর সোহাগ শিকদার ভাই। সোহাগ ভাই আসার পরেই তার ভালোবাসার মানুষরা তার সাথে ছবি তুলতে থাকে, ভিডিও করতে থাকে। এরপর হচ্ছে জ্যাকে শান্ত ভাইয়ের সাথে কাজ করা সানি ভাই এবং শাওন ভাই এসে পড়ে। সানি ভাইকে আমি জিজ্ঞেস করলাম, এর কিছুক্ষণ পরেই আবার শান্ত বায়ু এসে পড়ে। আলহামদুলিল্লাহ ভালো। চিনছেন আমারে? তাই মানুষের কাকে কখন ভালো লাগে কেউ বলতে পারে না। ভালোবাসা টানে মানুষ কত কিছুই নাকি জীবনে করছে। জি জি আপনি না একটু কষ্ট করলেন, ঢাকা থেকে নিয়ে আসলেন। জি 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 অনেক অনেক ধন্যবাদ। যে কষ্ট ঠিক আছে ঠিক আছে, শুক্রিয়া শুক্রিয়া ভাই। ওই ভাই হচ্ছে অনেক দূর থেকে জ্যাকে শান্ত ভাইয়ের সাথে দেখা করতে এসেছিল। ভাই ওইখান দিয়ে যদি লিফট দিয়ে যাই তাহলে হচ্ছে সময় বেশি লাগবে। এখন হচ্ছে গিয়ে সিঁড়ি দিয়ে যাই। সিঁড়ি দিয়ে যদি যাই তাহলে তাড়াতাড়ি যাইতে পারবো। সিঁড়ি দিয়ে যাবো এখন। ভাই সব দেখা যাক। এখন ভাই উড়ে দৌড়ে দৌড়ে হইতেছে, আরো আমার সাথে কিছু আছে মানুষ, ওদের সাথে আর কেমন যাইতেছি। আর উপরে এসে দেখি জ্যাকে শান্ত ভাইও উপরে এসে পড়ছে। মূলত হচ্ছে আজকে এখানে ছিল একটা ওপেনিং অনুষ্ঠান। এখানে জ্যাকে শান্ত ভাই, সোহাগ ভাই সহ আরো অনেকেই ছিল। এখানে যখন প্রায় সবাই ভিডিও করার মধ্যে ব্যস্ত ছিল, তখন সবার নজর আমার দিকে আনার জন্য আমি কি কাজ করি দেখুন। সাইয়া ভাই দেখছেন সবাই আমার দিকে তাকাইছিল, মানে কে বলতেছে এইটা আর কি বলতেছে। জ্যাকে শান্ত ভাই ও মনে হয় বলতেছিল, আরে কিরে কে রে কে কে কে। যাই হোক, এখানে এতক্ষণ পর্যন্ত ভালোই ছিল, কিন্তু এইটা দেওয়ার পরে দেখুন। কাজে কোন রিচারে কি সারছে ভাই। চোখ দিয়ে পানি আইতেছে ভাই। কি দিছিল ভাই? কি দিয়েছিলেন ভাই দেন ইয়া যে কালারিং দিছে তো এটা পড়ছে আর কি। চোখ দিয়ে পানি পড়ে গেছিল? বাজে মনে হইছে, ক্ষতিকর হইব। আর এটা ক্ষতি করে আসলে কোনো ওপেনিং অনুষ্ঠান না রাখাটাই ভালো, এগুলো ব্যবহার না করা ভালো। ভাই চোখ দিয়ে পানি বের হয়ে গেছিল। এরপরে হচ্ছে সোহাগ ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বললাম। ভাই আমি হচ্ছে চ্যালেঞ্জিং ব্লগ বানাই। নরসিংদীর মধ্যে দুইটা বানাইছিলাম যে ফ্রিতে ভিআইপি সেলুন থেকে সার্ভিস নিতে পারি কিনা, আবার জন্মদিনের উপহার হিসেবে ফ্রিতে কোনো উপহার পেতে পারি কিনা, এরকম চ্যালেঞ্জিং ব্লগ বানাই। তো আমার উদ্দেশ্যে কিছু বলে দেন। চ্যালেঞ্জিং ব্লগ বানাও মানে জি। ফ্রি ফ্রি চ্যালেঞ্জিং। আমি এটা ফ্রিতে পেয়েছিলাম চ্যালেঞ্জিং ব্লগ বানাইয়া। আচ্ছা, যেহেতু চ্যালেঞ্জিং ব্লগ বানাও ফ্রি এর জন্য, ভিআইপি না হয়তো আমার সেলুনটা খুব সাধারণ একটা সেলুন, বার্গো শোরুমের দ্বিতীয় তলায় নিউ প্রিমিয়াম সেলুন। তুমি যাবা, তুমি গিয়ে তোমার চুল কেটে আসবা, ওটার জন্য টাকা রাখবো না। চ্যালেঞ্জ দিয়ে দিলাম, অ্যাকসেপ্টেড। ভাই ধন্যবাদ সোহাগ ভাই আপনাকে আমাকে ফ্রি সার্ভিস দেওয়ার জন্য। আমাদের পরে কি কথা বল? অবশ্যই অবশ্যই। ভাই, আপনি কোন মসজিদে নামাজ পড়বেন? ভাই ইচ্ছে ছিল আলাদাভাবে কথা বলার জন্য, কিন্তু ভাই এখন হচ্ছে নামাজের সময় হয়ে গেছে। আর ভাই কোন মসজিদে নামাজ পড়বে, মসজিদের নাম শিওর বলে নাই। তো ভাই কি যে বলবো, এত দূর থেকে আসলাম, গ্রাম থেকে আসলাম, যদি আলাদাভাবে কিছুক্ষণ কথা বলতে না পারি, কিন্তু এরপরও যাই হোক। ভাই প্রথমে হচ্ছে শান্ত ভাই বলছিল নামাজের পরে নাকি কথা বলতে পারমু, কিন্তু নামাজের পরে আবার জানতে পারলাম এখন নাকি ওনার পরিবারকে সময় দিবে, সো এই জন্য আর কথা বলা হয় নাই। আমাকে বলছে যে অন্য কোনো এক সময় কথা হইব ইনশাআল্লাহ। এরপর হচ্ছে নামাজ শেষে চলে গিয়েছিলাম সোহাগ ভাইয়ের নিউ প্রিমিয়াম সেলুনে। নিউ প্রিমিয়াম সেলুনে যাওয়ার পর আমাকে ধাপে ধাপে ওইখানকার সার্ভিস দেওয়া হয়। আমি হচ্ছে ওই ব্লগ আলাদা করে পাবলিশ করে দিয়েছিলাম, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এই হচ্ছে নিউ প্রিমিয়াম সেলুনের সার্ভিস। এই সার্ভিসকে 10 থেকে কত দেওয়া যায় আপনারাই বলে যাবেন। আর আজকে এখানে শেষ করলাম, বিদায়, বাই বাই। সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন অন্যান্য ব্লগের জন্য।